এখন কিতাব আছে। তাকে যা যা দিয়ে বানানো হয়েছিল এই মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই সব এখন লিখিত আকারে একখানা কিতাবে আছে। এই কথাটা বোঝো কিনা? ব্যক্তিটি নাই, ব্যক্তিটি নাই, কিন্তু ব্যক্তিটিকে যা দিয়ে তৈরি করা হয়েছিল তা আছে। তো ব্যক্তিটির এখন আর দরকার কি? যে কালে ব্যক্তিদের দরকার ছিল সেই কাল পর্যন্ত ব্যক্তিরা ছিলেন। এরপরে আল্লাহ তাআলা শেষ দিকের মানুষকে ওপেন জেনারেল লাইসেন্স OGL দিয়েছেন। আমি মোহাম্মদকে যা দিয়ে বানিয়েছি তা এখানে লেখা আছে, তোমরা যদি এটা অনুশীলন করো তোমরাও মোহাম্মদের মতো হবা। কোনো বাধা আছে কথাটা বুঝতে? ব্যাস, তোমাদের সামনে লোক নেই, তোমাদের সামনে ফর্মুলা আছে। কোনো সমস্যা বুঝতে? তো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বদলে দেই আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এখানে হবে আতিউল্লাহ ওয়া কিতাবুহু। এই তো দেখিয়েছে এখানে, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার কিতাবের। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, মুখ ফিরিয়ে নিও না এখান থেকে। ওয়া আনতুম তাসমাউন, এই অবস্থা যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। কে শোনাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এখন কে শোনাচ্ছেন? আমি একজন পাঠক। তোমরা এখন কি শুনছো? আল্লাহর কথা, আমার কথা না। বোঝা যায় না? বোঝা যায় না? তোমরা কি শুনছো? আল্লাহর কথা, যেটা আল্লাহ বলেছেন। আমি কে? আমি পড়ে শোনাচ্ছি। তাহলে আসলে কথাটা কার শুনছো? আল্লাহ। রসুল কার কথা বলতেন? আল্লাহ। আমি এখন কার কথা বলেছি? পার্থক্য কি? কিতাব। যেখানে যখন তুমি শুনছো, তোমরা শুনছো, বহু বছর তাসমাউন, শুনছো, এটা হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, তোমরা তাদের মতো হবে না যারা বলে সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে না। আমি শোনে নাই বলিনি, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শোনে না, বলে শুনেছি, অথচ তারা শোনে না। হ্যাঁ, এই ঠিক আমরা এই জাত, আমরা সে মুসলিম জাতি যারা আল্লাহকে মানি, তার কিতাব মানে না। তুমি কি বলো? তুমি কিতাব মানো? হ্যাঁ, আমরা সে জাতি যাহারা আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি গায়েবে। আল্লাহ যেমন গায়েব, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। আপনি কোরআন করেন, আপনি তো রসুলকে বিশ্বাস করেন না। তাহলে রসুলকে কিভাবে বিশ্বাস করতে হবে? গায়েবে রেখে, যেন কেউ দেখাতে না পারে। শয়তানিটা বোঝো না? বোঝো না? আচ্ছা, তো একটা ব্যাপার হলো, এই কথা প্রসঙ্গে কথা, এই 40 বছর আগে, কালকে আমি গুনে গুনে আমার নাতনিকে বললাম যে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেখানে আমার বক্তব্য, ভাই এইটা অত্যাচার থেকে রক্ষা করো, এই টুংটাং থেকে রক্ষা করো। আমি এটা ব্যবহারও করি না, সহ্যও করতে পারি না। কেমন করে সহ্য করো? আমার কাছে অবাক লাগে যে আমি একটা জায়গায় বসে আছি, একটা মনোযোগ দিচ্ছি, বাস টুম করে বেজে উঠলো, আগা নেই মাথা নেই, একটা কথা চলে গেল। তো তোমরা কেমন করে মনোযোগ দিতে বল? যখন আমি আমার, তখন পৃথিবী কেউ নেই, আর কিছুই নেই। আর তুমি অপেক্ষায় থাকো, তুমি তো কান পাতা থাকে কখন টেলিফোনটা বাজবে, বলো। আচ্ছা,
তো সেখানে আমি একটা সংজ্ঞা দিই, যুদ্ধে, বলো যুদ্ধে প্রতিপক্ষের উপরে জয়লাভ করার সম্ভাবনা তাদেরই থাকে যারা প্রতিপক্ষের সমস্ত সামর্থ্য এবং সৈন্য এবং সব শক্তি সম্পর্কে পূর্ণ অবগত। তো আল্লাহ আমাদেরকে আর জিনদেরকে মোকাবেলা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। এ কিন্তু তোমার শত্রু, বলেছো, পড়েছো, তোমারও শত্রু, তোমার বউরও শত্রু। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নাহু আদুউল্লাকা ওয়া লিজাওজিকা। কি চলে যাওয়া আমার ঘড়ি, এই যে কুপ করছে, তারা দিও না। হলো তোমারও শত্রু। এখন সেই শত্রুকে আমরা কেউ চিনি? আপনি আমার সিনিয়র, বলেন আপনি চেনেন আপনার শয়তান শত্রুকে? তো তুমি চেনো, তুমি জানো শয়তান, তুই এই পর্যন্ত বাস। কিন্তু শয়তান কে, কোত্থেকে এলো, সে কতটা ক্ষতি আমার করতে পারে, সে আমার চাইতে কতটা শক্তিশালী জানো? নো ওয়ান আস, কেউ জানি না আমরা। হালকা হালকা হলে দেখো, হালকা হালকাই হবে, তারা আমাদের দেখতে হয়, আমরা তাদেরকে দেখতে পাই। এগুলো তো খুব কমন ব্যাপার। তার শক্তি কতটা, তার শক্তি মানে সে তোমাকে কতটা ভুলিয়ে রাখতে পারে, সে তোমাকে কতটা বিভ্রান্ত করতে পারে, সে তোমাকে একটা সত্য দেখা জিনিসকে মিথ্যা দেখাতে পারে। এগুলো জানো? জানো না, কারণ কোরআন জানে। আচ্ছা, এখন এই শত্রু সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এই অবস্থায় এখন আছি কোথায়? তাদের মতো হবা না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে নাই বা শোনে না। ইন্না শাররাদ দাওয়াবে 22 হয় না, দাওয়াবে কার্যত নিকৃষ্টতর যত প্রাণী, কার্যত নিকৃষ্টতর যত প্রাণী ইনদাল্লাহ, আল্লাহর কাছে সুম্মুল বুকম লা তাওয়াল্লা আল্লাযিনা লা ইয়াকিলুন, সেই বধির এবং বোবারা যারা বুঝতে পারে না। তো আল্লাহর কাছে আমরা নিকৃষ্টতর প্রাণী, মানুষ না কিন্তু। স্যার শুনতেছেন কথায়? আল্লাহর কাছে আমরা যিনি সৃষ্টিকর্তা তিনি বলেছেন ইন্না শাররাদ দাওয়াবে আল্লাযিনা সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বুঝতে চায় না। তো সেরকম নিকৃষ্ট প্রাণী হয়ে থাকতে চান, থাকেন, সমস্যা কোথায়? আল্লাহ তো কোনো সমস্যা নেই। আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের সময় অবস্থা ছিল, আল্লাহ বলছিলেন এই সিঁড়ি ধরে এগিয়ে আসো, তুমি আবার সেই তোমার মানুষের জায়গায় পৌঁছে যাবা। আপনার ভালো লাগেনি, আপনার এখানেই ডাল ভাত ভালো লেগেছে, থাকেন। ওয়ালাউ আলিমা, এটা আরো মারাত্মক কথা, যদি জানতেন আল্লাহ ফিহিম খাইরান, এদের মধ্যে ভালো কিছু আছে। এর আগে কি বলেছে? তোমরা তাদের মতো হয়েও না যারা বলে আমরা শুনেছি কিন্তু আসলে শোনে না। এরা নিকৃষ্টতর প্রাণী এই পৃথিবীতে, যারা বোবা বধির এবং বুঝতে চেষ্টা করে না, ঠিক যেমন আমরা। আমাদের জীবন সম্পর্কে কোনো কৌতূহল নেই। কে আমি, কোত্থেকে এলাম, কোথায় যাচ্ছি, দুদিন পরে মরে যাচ্ছি, তখন কোথায় যাচ্ছি, কোনো খবর নেই আমার। উপস্থিত নিয়ে মেলা ফুর্তিতে আছি। তো সেগুলোকে বলেছে নিকৃষ্টতর প্রাণী আল্লাহর কাছে।
ওয়ালাউ আলিমা আল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম, যদি আল্লাহ জানতেন যে এদেরকে শুনতে দিলে কোনো ভালো কিছু হবে তাহলে শুনতে দিতেন। বলেন তো কি বলেছি ভাই? যদি আল্লাহ জানতেন যে এদেরকে শুনতে দিলে কোনো পরিবর্তন হবে তাহলে তিনি শুনতে দিতেন। তাহলে শুনতে দিচ্ছেন না আল্লাহ স্বয়ং। ইয়েস। ফিজিক্যালি আমি শুনছি। আরে তুমি কি পরিবর্তনের চেষ্টা করেছো? তুমি কে, হু আর ইউ? আল্লাহ তো চেনেন না তোমাকে। এই বাবুয়ানাগিরি মানে ঘুরে বেড়াবা আর তোমাকে আল্লাহ পিছে পিছে ঘুরে ঘুরে তোমাকে শেখাবেন, এই ঠেকা আল্লাহর নাই। ঠেকা তোমার সামনে একটা অনন্তকালের জীবন আছে, সেটা কি তুমি চাও? যদি চাও তাহলে তোমাকে একদম সম্পূর্ণ ফ্রেশ হয়ে যেতে হবে, এই ফর্মুলায় আসতে হবে। তুমি একটু শৌখিন, একটু মোবাইলে ঢুকিয়ে নিয়েছো, একটু কোরআন দেখলা, কোরআন পড়লা, তোমার ভাবটা হলো তুমি বিশ্ব পণ্ডিত। 35 বছরে পাছার ছাল বাকলা সব উঠে গেছে, তারপরেও কোরআনে কও বুঝি না এখনো। কোরআন বুঝে ফেলবা? এত সোজা। এবং এখানে পারমিশনটা দেখেছো, আল্লাহ যদি না চান তাহলে শুনতেই দেবেন না তোমাকে। আমি হাজারো চিল্লাবো, তুমি শুনবে না কিছুই। ওই শব্দটা ইউজ করলেন তো, মানে যে তারা বলে শুনি কিন্তু প্রকৃত বলতে তারা শোনে না। এই শোনাটা যেটা উপলব্ধ হয় সেটা হচ্ছে মানার জন্যই শুনি না। সত্যি বটে, তোমার থেকে পড়ছি, আপনি বললেন কিন্তু মানার জন্য যেটা করছে ইয়া খেলুন লা ইয়া খেলুন। তারপরে ওই আল্লাহ যদি আমাদের মধ্যে কোনো কিছু বৈশিষ্ট্য থাকেন যে এর মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, ওয়ালাউ আলিমা আল্লাহ ফীহিম খায়রান লা আসমাআহুম। কত নম্বরে চলছে? 8 সূরা 23। ওয়ালাউ আলিমা আল্লাহ ফীহিম খায়রান লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ। এটাতে আরো ক্লিয়ার করলেন। হ্যাঁ, আমি শুনতেও দিই, এরা ফিরে চলে যাবে। যে কেসে তাহলে আমি শুনতে দিব কেন দেবো? কেন দেবো? ওয়াহুম মুরিদুন, এদের চরিত্রই হলো যা কিছুই শুনুক আর না শুনুক এরা ঘুরে যাবে। তুমি কি খেয়াল করে দেখেছো আমি কি সেই ধরনের মানুষ, নাকি আমি ভিতরে কোনো আগ্রহ বোধ করি যে আমি শুনবো, আমার জীবন কথা শুনবো, কে আমি চিনবো, তারপরে আমি আমার সম্পর্কে চিন্তা করব। পৃথিবীর সব বাদ। কুকুরের লেজের উদাহরণটা কি এই থেকে বলতে? এই থেকে বলতাম। এবার আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহ। একেবারে সাধারণ পরিমাণের বিশ্বাসও যদি তোমার মধ্যে থেকে থাকে, তবুও তোমাকে ডেকে বলছেন। যদি বিশ্বাস এনে থাকো তাহলে সাড়া দাও আল্লাহকে। আল্লাহ একটা শোনার ব্যবস্থা করেছেন, সাড়া দাও। ওয়ালির রাসূল অর্থাৎ তার বার্তা বাহকের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করে তুলবে। তোমাকে যদি বলি এই তুমি এই বেটা তুই একটা মরা, মেনে নেবা? বুঝে বলো, তাৎক্ষণিক উত্তর দিও না। আল্লাহ বলছেন মরা, তুমি মেনে নেবা? আপনি বলেন। এটা তো হলো না, ওই তত্ত্ব কথা বললেন, তত্ত্ব কথা না, আপনি বুঝে বলেন। আপনি কি মেনে নেবেন কথাটা? কিছুতেই মেনে নেবেন না। বলি কি বেটা তোরটা যা মানুষ, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাজে এসেছি, হাঁটছি, চলছি, আমাকে বলে মরা। আমি তো বলছি না, বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা। তাহলে রসুল ডাকছেন এই মরাগুলোকে জীবিত করার, আবে হায়াত দিতে। এটা সেই আবে হায়াত, এটা সেই জীবন।
এইটা যদি পুরোপুরি তোমার মধ্যে থাকতো, ছোটবেলায় 1.5 বছর 2 বছর বয়সে এটা মুখস্থ হয়ে যায়, আর 2 বছর লাগে ভাষা বুঝতে। তো তোমার বাপ মা, তোমার শিক্ষা কোথাও তো তোমাকে জীবিত করে তোলেনি। তাহলে মরা, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, হলো মানুষের পূর্ণাঙ্গ রূপ। ওয়ালামু, জেনে নাও, আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। তো মারউন মানে কি? মানুষের দেহটা। কলব মানে কি? অন্তর। তাহলে জেনে রাখো বা জেনে নাও যে আল্লাহ কিন্তু আসতে পারেন। বলো কথাটা, আল্লাহ কিন্তু আসতে পারেন মাঝখানে, অবস্থান নিতে পারে ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। অর্থাৎ দুইটা সত্তার বস্তুগত আমি এবং অবস্তুগত আমি, এর মাঝখানে আসতে পারেন। ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন। আর এই কথাও শুনে রাখো যে তোমাদেরকে কিন্তু তার সামনে নিয়ে দাঁড় করানো হবে। কোন অবস্থায় যাবা? মরা অবস্থায় যাবা, না তোমার মধ্যে আর তোমার অন্তরের মাঝখানে আল্লাহকে নিয়ে তার সামনে যাবা? উপায় কিন্তু আছে। বলেন ভাই, বলেন। মরা তো স্বীকার করলেন না, দেখছেন দিব্যি বেঁচে আছে, তাই না? তো আল্লাহ বলছেন মরা। তুই বেটা আমার কথা জানিস না, তো তুই মরা। আমি তোকে কি কি ভাবে চলতে বলেছি, বলতে বলেছি, শুনতে বলেছি, জীবন কাটাতে বলেছি, তার কিছুই তুই জানিস না। কোন ধরনের কোনো মানে ইয়া দেবে না, প্রতিশব্দ ব্যবহার করবা না। এটার মানে এইটা, এটা হানিফ, এই প্রবণতা থেকে তুমি মুক্ত হও। তোমার মধ্যে এই দোষ ঢুকে গেছে একেবারে, সাবধান। কোন শব্দটাকে এর মানে এইটা বলতে যাবা না, বরং ঘুরে ফিরে এসে ওইখানে দাঁড়াবো। আল্লাহ যেটা বলেছেন ওটাই হক, আমার কাছে যাই মনে হোক না কেন। হ্যাঁ, একদম। না না, ওইখানে দাঁড়াতে হবে তোমাকে। তাহলে আল্লাহ বলেছেন বলো ভাই মরা, তুমি বলেছো কি? অজ্ঞান। মিলল? অজ্ঞান মানুষ তো মরা না। কি পার্থক্য মনে হয়? স্টেট ডেথ, ডেথ, মরা। তুমি জীবিত হবা কখন? যখন এটা পুরোপুরি তোমার মধ্যে ঢুকবে। আর তখন কি সম্ভাবনা? তখনও একটা সম্ভাবনা আছে যে স্বয়ং আল্লাহ তুমি আর তোমার অন্তরের মাঝখানে এসে আসন নেবেন। অন্তরায় টন্তরায় না, নতুন কথা শুনে যাও, বাংলাদেশে সফরে এসেছো এখান থেকে শুনে যাও। অন্তরায় মন্তরায় না, ওটা হলো ওদের মাথায় ঢোকে না। ওরা কি যে ঢোকাবে, কারণ আল্লাহ, আমি তো একটা নাপাক, আমার মধ্যে আর আমার অন্তরের মধ্যে আল্লাহকে ঢোকাতে সাহস করে না বলে অন্তরায় লাগে। আন্দাজি একটা কথা ঢুকায় বসে থাকে। আসফালিন, আমরা সুম্মা হালা ইয়াহুলু, আল্লাহ একদম মানে থাকবেন, তিনি অবস্থান নেবেন। তোমরা তো হিন্দু মানুষ, মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা বোঝো? সত্যি বোঝো? বোঝো না, তাও বোঝো না। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা বোঝো? তাও বোঝো না। বোঝো না বললে কি হবে? হ্যাঁ, কথা বুঝছো তো? তাহলে এখন কি দাঁড়ালো? স্বীকার করে যাও মরা। বলো মরা। তো আমার মধ্যে সম্ভাবনা আছে যে স্বয়ং আল্লাহ, বলো স্বয়ং আল্লাহ আমার দেহ এবং অন্তরের মাঝখানে আসতে পারেন, যদি আমি পুরো কোরআনটা ঢুকিয়ে নিই। 6:122 বললে আরো ক্লিয়ার হবে।
না ওদিকে যাবো না, ওদের সময় কম, ওরা সিলেট যাবে, ওরা আসছে বেড়াতে, কিসের কোরআন শুনতে আসছে। আপনি বেরিয়ে যাবেন? হ্যাঁ 1 তারিখে এসে কাউন্টারে বেড়াইতে তুমি জাহান্নামে যাও, তুমি আমার কাছে কয় ঘন্টা ছিলা? সিলেট যাবেন? যে আপনি প্রতিদিন একটা কথা বলছেন, সেটা হচ্ছে আমি পড়ি কম, আমি বেশি। আমার ক্ষেত্রে ওইটা আমি পড়ি আধা ঘন্টা, কিন্তু আমি সারাদিন বাস আলহামদুলিল্লাহ। এরা ভাবে চলো চলো তাদের একটু করতে গেলাম আমি সূরা নিসার 101 ওইটা না সিএমের বিষয় কিসের? সব বিষয় বসে করতে গেলে আজকে এই যে নামাজও বলছে, না না ওটা থাক। তাহলে কোনটা? হ্যাঁ, সিএমটা হবে। সিয়ামটা খুব, সিয়ামের ধরার কিচ্ছু নেই, সিয়াম ইলাল লাইল, আমি একটু বলি, একদম রাত। বলো। আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দর্শন সামনে এসছে। এদিকে পড়ে আমরা যে ফেসবুক ইউটিউব দেখছি, শুরু হয়েছে বিশেষ করে পূর্বের থেকে যে থিওরিটা ছিল, যেটা আপনার সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আর ওই আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝতে। যে আপনার তৈবুর রহমান বলেন, হ্যাঁ উনি যখন শুরু করেন, উনি একটা প্রথম থিওরি পেশ করেন যে এই ধরনের বিভিন্ন জায়গায় 20 বছর আগে প্রায় থিওরিটা পেশ করেন। সেই মতবাদ একটা ধারণ করে আমরা চলছি। তারপরে ওইটা নিয়ে বেশি আর তেমন তো গভীরে যাওয়া, আস্তে আস্তে স্টাডি হতে গেছে। তারপরে দেখি হালি পড়ে এই 1-2 বছর বিশেষ করে সিয়ামের আলাদা আলাদা দর্শন বিভিন্ন লোক প্রকাশ করছে। কেউ বলছে এটা, কেউ বলছে এটা, এই নিয়ে শুধু ক্লাসে চলছে। আমি ওইদিকে যাইনি কখনো। আর দর্শন কম বেশি আপনার সঙ্গে আমি ফোনে বলেছি যে ইনি এরকম বলছেন, ইনি এরকম বলছেন, ইনি এরকম বলছেন। আমি বলেছি তাদের নাম নেওয়ার বহু জায়গা চলছে বিশ্বের, যে যেখানে তারা বলছে কম বেশি মানুষের পরিচয় আছে, আমি জানি তাদের দর্শনটা কি। আপনার সঙ্গে বলেছি কোরআন অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, সিয়ামটা প্রকৃতপক্ষে কি বুঝেছেন, কোন জায়গায় সিয়ামের কোন সাবজেক্ট, এবং আমরা কিভাবে এটা নেবো, কিভাবে বুঝবো, সেটা আপনার যতটুকু আছে এইটা নিয়ে আমার আপনি যেটা বলতে চাচ্ছেন ভাই, আপনি যেটা বলছেন যে ইলাল্লাহ, এটা না, এটা বিষয় না। এই পর্যন্ত ভাই তুমি একটা কাজ করো, আমাদের একজন মেহমান আছে, ওই চেয়ারটার উত্তরাধিকারী, তুমি একটু ত্যাগ করো, না না, তুমি একটু ত্যাগ করো। এই তুমি এখানে আসো, আমার মামা, এই তুমি এখানে আসো, তুমি এখানে আসো, এই পেছনে যেও না, এখানে আসো, কাছে আসো। আচ্ছা ওই ভাইকে ছেড়ে দাও, এখানে বসে আরাম পায় একটু। তোমার মুরব্বী কিন্তু। হ্যাঁ, আচ্ছা মানে রাত অবধি এটা জানা না না না, ওদের তো রোজাই নেই, ওরা হলো এখানে আছে, ওরা রোজাই নেই সেই অবস্থায়। লোক দর্শন দান করেছে, রোজাই নেই, কেউ 10টা, কেউ 3টে, কেউ আবার 6টা। আমি বলতে দেন, আমি বলছি সকলের কথা, যা বলছে যারা কোরআন মানি বলে দাবি করছে, এই কানাডা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এবং ইন্ডিয়া যা বিশ্বে চলছে, কম বেশি তো মানে আছে। এই সিয়াম শব্দটা নিয়ে তাদের সমস্যা। দর্শন কোথা থেকে আসলাম তো থিওরি ছিল প্রথম থেকে, সেটা আসলে বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার করেন। আমরা চেষ্টা করবো এটা বোঝার। আচ্ছা তুমি এখন এই কোরআন বাদ দাও, তুমি নোট নাও, আছে ওনার কাছে আগে লেখো না 189 189 হ্যাঁ, দিয়ে দেন। 2-এর 189। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আহিল্লাহ জিজ্ঞেস করে তারা তোমার কাছে নতুন চাঁদগুলো সম্পর্কে। নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলো সেটা মানুষের সময় নির্ণায়ক। শেষ করে দেবো। বলো সেটা মানুষের সময় নির্ণায়ক। হ্যাঁ, ওয়াল হজ, অল হাজ, এবং হজের। এইটুকু এখান থেকে সূরা তওবার 76 9-এর 36। 76।
36 ঠিকই তো, 9-36। আপনার ছাত্র না? আমি তো ইন্না ইদ্দাতাশ শুহুরে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, ইন্দাল্লাহ, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান, ইসনা আশারা শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন সৃষ্টি করেছেন তিনিও আকাশমণ্ডলী আর পৃথিবী, মিনহা আরবাতুন হুরুমুন, মিনহা আরবাতুন হুরুম, তা থেকে 4 মাস পবিত্র। এইটুকুই এখান থেকে নেব, হলো। আবার সূরা বাকারা, পেয়েছো? ওখানে শাহর পেয়েছো, শাহর পেয়েছো, আর ওখানে চাঁদগুলো পেয়েছো 197। 197। আল হাজ্জু আশহুরুন মালুমাত, আল হাজ্জু আশহুরুন মালুমাত, 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 হজ, যে হজের যে মাসগুলো সর্বজন বিদিত, হজের যে মাসগুলো সর্বজন বিদিত। ফামান ফারাদা ফিহিন্না, ফামান ফারাদা ফিহিন্না, ফিহিন্না ওই মাসগুলোতে যদি কেউ নিজের উপরে ধার্য করে, আল হজ, আল হজ, যে সে হজ করবে, তারপর হজের আইন। আর যাব না। সূরা তালাক, হজের মাসসমূহ বলছি 4 মাস না, 15 দিন যাবে মাইটাই দিবে। আপনি নিজে কতগুলো মাস, কতগুলো মাস? ব্যাস। হজ 10 দিন না, কতগুলো মাস। করে তারপর কোথায়? দাঁড়াও, সূরা তালাক কত এনায়েত? 65। এখানে ভাই একটা কাটছি বলে কাটছে ওই কাবে না না উপরে ছিল। আরে তালাক কত বলেছ? 65। হ্যাঁ, এখন অহেতুক সময় নেবে কতগুলো আমার কাছ থেকে আল্লাহ। কোথায়? না না, বলছি যে তোমার সূরা
ওটা তো এনায়েত ইয়া ইবনাবি ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না বে या अय्युहन नबी इज़ा तल्लक़्तुमुन निसा फतल्लिकुहुन्ना बे আরে না, যাই হোক, ওখানে পরিষ্কার যেটা দেখানো ছিল সেখানে হলো যে যদি তোমার দেখছো এখন সব একাকার হয়ে গেছে, এখন কিছুই পাবো না আমি। না মানে তোমার যদি তালাক দাও তাহলে 4 মাস, সেটা তো বাকারায় আছে, ওটা তো আছে, ওখানে আমি যাবো শেষ। আর এখানে দেখাতে চাইছিলাম যে যদি আবার স্ত্রীকে স্পর্শ করতে যাও তাহলে তার জন্য 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। হ্যাঁ, জিহারে কাফারা কোথায়? জিহার বলো, জিহার কোথায়? যেখানে বলা হয়েছে দুইজন স্ত্রী সম্পর্কে, সেটা তো হলো মুজাদেলা। জিহাদ এখানেই আছে। জিহাদ ওই রাসূলের গোপন কথা যে জেনে গেল, ওইটার মধ্যে না তো। সবাই ফেল এখন, এনায়েত তো ফেল। এই যে জিহাদটা 58 মুজাদালা, মুজাদেলা তো, মুজাদেলা তো এলাম, হ্যাঁ এখানেই তো আছে। এলাম না কেন? এই যে আছে এটা না 58 আর 4 5, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। এই যে স্পর্শকার 4 আলাদা নাম্বার পুরো না করা হয়, কত নম্বর পুরো 58 4 4। ফামান লাম ইয়াজিদ সিয়ামুন ফাশাহরাইনে মুতাতাবিআইনে, এক নাগারে 2 মাস, এক নাগারে ফামান লাম ইয়াজিদ ফাসিয়াম 2 মাস। ফাসিয়ামু, হ্যাঁ, সিয়ামু ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে। মুতাতাবিআইন, তো এখানে সিয়ামও আছে, শাহরও আছে। হ্যাঁ সিয়াম আছে, শাহরও আছে। বুঝলা না? বুঝলা না? 2 মাস। এটা 2 মাস যদি তুমি বউকে মায়ের সাথে তুলনা করো তাহলে সে তো তালাক হয়ে গেল। এখন আল্লাহর বিধানে সেটা তালাক হয়নি। এখন যদি তাকে আবার স্পর্শ করতে যাও তো তাহলে 2 মাস রোজা রাখতে হবে, হ্যাঁ রোজা রাখতে হবে, একটানা। একটা ভাঙলে আবার শুরু। আবার অনেকে এই দর্শনা পেশ করছে যে আরে অনেকেই কে জাহান্নামে বাড়াও তুমি এগুলা। সিয়াম মানে না খেয়ে থাকার বিষয় আসে, ওসব না। বলি যে এগুলার হানিফ, এগুলোতে কান দিলে হয় কি, কান দিলে হয় কি, আমি বলছি কান দেবা কখন? তখন তুমি কোরআন জানো না। আমি কাম দেই না। আচ্ছা আপনি যেভাবে যাচ্ছেন আগা কথাটা বুঝছো? কান দেবা কখন? যখন যাদেরকে বিভ্রান্ত করছে করুক, যারা বিভ্রান্ত হয় কারা? যারা বিভ্রান্ত হতে চায়। আমরা সব কাম দেই না, বেরিয়ে চলে। যারা বিভ্রান্ত হতে চায়, একেবারে কোরআন শুরু কি দিয়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল, বলেন মুত্তাকির একটা শব্দ আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর অসন্তুষ্টির ভয় করে, অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়, গড কশাস, হ্যাঁ, যে পথ হারাতে ভয় পায়। সকল বিভ্রান্তি থেকে যে, বলো তো কি বলেছি? যে পথ হারাতে ভয় পায়, সে এই পথ নেবে। যে আমি দুনিয়াতে এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমি যেন আমার পথ না হারিয়ে যাই। খাবলা দিয়ে ধরবে কিতাব। আর এখানে ওখানে আচ্ছা, আশ্চর্য ব্যাপার, শয়তান একটা টুপি মাথায় দিয়ে, লম্বা কুর্তা গায়ে দিয়ে, কতগুলো দাড়ি রেখে তোমার সামনে এসে দাঁড়ালে সেই একটা মানুষ হয়ে যাবে?
বলো। তারপরে আমি কলকাতা গেলাম, ওরা আমাকে একটা দর্শন দেখালো, আমার ইচ্ছা করছিল যে ওটা ওইখানে এমন ভাবে ছুঁড়ে মারি যে এইটা কোনো সুস্থ মানুষ পড়ে কিভাবে। ওরা সেটাকে দর্শন ভেবে বসে আছে যে কোনো সুস্থ মানুষ যার একটু সামান্য পুঁটি মাছের আক্কেলও থাকে সেগুলো পড়ে কিভাবে। তো কয়টা দেখালাম রেফারেন্স? চারটে হয়েছে। সূরা বাকারা, সূরা বাকারা আল হাজ্জু আশহুরুন মালুমাত দেখালাম, শহর মাসগুলো, কথা বুঝছো? তারপরে আরেকটা এই মাত্র মনে পড়লো, বুড়ো হয়ে গেছি বুঝছো, রেগে যাই একটুতে, এখন রেগে যাই, তোমরা আবার কিছু মনে করো না বুঝছো, একটু হ্যাঁ 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 বুঝছি তো। এই তোমার ইয়াতে এই যে সূরা বাকারায় আরো একটা শহরের ইয়া আছে, রেফারেন্স আছে, কথা বুঝছো? আচ্ছা, এখন কোশ্চেন হলো যে তাহলে তোমরা এর প্রথম কথা হলো 177-এ আমরা তোমার আর একটা হলো শাহরিয়া, তো শাহরু রমাদান। তোমাদের সময় কম, আমি শেষ করে দিচ্ছি, পরে তোমাদের কৌতূহল হলে এক সময় এসো। 185 হ্যাঁ দাঁড়াও, 185 হ্যাঁ বাকারা 185 দাঁড়াও। 87 আর একটা কথা হলো, আল্লাহ এই আয়াতটা দেখাও। ও চলো তাহলে, তো শাহরু রমাদান, তা আমরা শাহর তো দেখলাম না, দেখলাম না। আর একটা প্রমাণ নাও, আরবি ভাষায় সপ্তাহের 7 দিনের একটা মাত্র দিনের নাম আছে। আগের কিতাব অনুযায়ী ইয়াউমুস সাবাত, যেটাকে আমরা শনিবার বলি, ইহুদিদের সাবাত, যেটা অমান্য করে তারা বাদর হয়েছিল, শুয়োর হয়েছিল। সাবাত মানে অবসর, সাবাত মানে বিশ্রাম, সাবাত মানে কর্মহীন দিবস। এখন তুমি ফটাফট লেখো ইয়াউমুল আহাদ, দ্রুত দ্রুত, ইয়াউমুল আহাদ, আহাদ আহাদ আহাদ, তারপরে শুধু এই আহাদের নিচে লেখো সানি, আহাদের নিচে লেখো সানি। আরে ইয়াউমুল ইয়াউমুল আর লিখতে হবে না, কথাটা বুঝছো? ইয়াউমুল হাদ, ইয়াউমুল সানি, ইয়াউমুল সালেস, সালেস সালেস, ইয়াউমুর রুবু, 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 ইয়াউমুল খামিস, খামিস, খয়াকার ময় দীর্ঘিকার দন্তস্ব, বা 6 দিলে ভালো হয়, ইয়াউমুল খামিস। আর আমরা মুসলমানরা যেহেতু খ্রিস্টানদের একটা দিন আছে, আমাদেরও একটা দিন লাগবে, এই জন্য আমরা ইয়াউমুল জুমা বানিয়েছি। ইয়াউমুল জুমা বলতে কোরআনে কোনো জুমা নাই,
ইয়ামুল জুমা আছে, ওই সূরা জুমাতে কথা বুঝছো, সেটাকে আমরা জুমার নামাজ বানিয়েছি। তো আসলে ওটা হবে ইয়ামুস সিত্তা। খামিসের পরে সিত্তা, সিত্তা 6 রস্যিকার তয় তয় আকার, 6 নম্বর দিন। আমি আবার বলছি, মিলিয়ে দেখো। ইয়ামুল আহাদ, ইয়ামুস সানি, ইয়ামুস সালিস, সালিস সালিস লেস 6 আকার, লয়কার 6। সালেস, ঠিক আছে। ইয়ামুর রুবু 4th দিন, ইয়ামুল খামিস 5ম দিন, ইয়ামুস সিত্তা 6 দিন, আর ইয়ামুস সাবাত শনিবার, শনিবার, যেটা কোরআনে আছে। যেটা কোরআনে আছে। না, ইয়ামুল জুমাও আছে, কিন্তু আছে তো এটা জমায়েতের দিন, সেটা তো ভিন্ন অর্থে আমরা ব্যবহার করি। বার হিসাবে না। হ্যাঁ, সবাত, সাবাত, সাবাত 6 আকার, বয়াকার ত। লেখকটা দেখে হলো তো। তাহলে এখন সপ্তাহের আমাদের যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আছে, ওখানে নেই। আছে ওখানে নেই। তাহলে এরকম 12 মাসেরও একটি মাসের নাম আছে কোরআনে, শাহরুর রমাদান। 7টা হলো। আহাদ 1, সানি 2, সালেস 3, রুবো, রুবু 4, হ্যাঁ, খামিস, খামিস 5, হ্যাঁ, আর ইয়ামুস সিত্তা ইয়ামুস সিত্তা 6, আর ইয়ামুস সাবাত। সবাত 7। জুমাটা জুমা তো নেই। নাই। জুমা লিখেছে জুমাটাই ওই সিত্তার পাঠে জুমা লিখে রাখো, সিত্তার পাঠে জুমা লিখে ব্র্যাকেটে, ঠিক আছে। যেটাকে আমরা জুমা বানিয়েছি, সিদ্ধান্তই জুমা। জুমা। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এটা তোমায় কেন দেখালাম? আরবি কালচারে দিনের কোনো নাম নাই, মাসেরও কোনো নাম নেই। আমরা যে মনে করো জামাদিয়াল আউয়াল, জামাদিয়াল সানি, রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, সফর, যুলকাদ, যুলহিজ্জা, যা নামের মাসগুলো যে আমরা দিয়েছি, এগুলো আরবি স্থানীয়। যেমন আমাদের তাই না, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এগুলো কোরআনে পাওয়া যাবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটাও বাইবেলে পাওয়া যাবে না। আমরা বানিয়েছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এটা বাইবেলে পাওয়া যাবে না। তেমনি আমাদের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এটাও কোরআনে পাওয়া যাবে না। তো ওটা স্থানীয়ভাবে একটা চলার জন্য এটা স্থানীয় কালচার। কারণ মনে রাখতে হবে, কোরআন আসার 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। যেই মক্কায় কোরআন এসেছে তার 3500 বছর আগে বাবা ইব্রাহিম। পাক্কা। মোহাম্মদের আগে 500 বছর আগে ঈসা, বলেন মুখে মুখে, মোহাম্মদের ঈসা, ঈসার 1500 বছর আগে মূসা হলো, আর মূসার প্রায় 1000 বছর আগে ইউসুফ। তাহলে কত হলো? 3000 বছর। আর তার 1000 বছর আগে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। ওই মধ্যে 4-4500 বছর আগে থেকে এই মক্কার স্থানীয় কালচার শুরু। সেইখানে আরবের রেওয়াজ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, যেমন আমাদের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিনে যে মাসের দিনগুলো বা মাসের নামগুলো, এগুলো স্থানীয়ভাবে তৈরি। এগুলোর সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই। আগে এইটা বলো, এটাগুলোর সাথে বলো, কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারিও তোমার যাকে বলে বাইবেল থেকে নয়, তেমনি আমাদের আষাঢ়, শ্রাবণও কোরআন থেকে নয়। আবার তেমনি বেদ পুরাণেও তুমি পাবা না এই বৈশাখ, জ্যৈষ্ঠের কোনো নাম। পাবা গীতায়, পাবা বেদ পুরাণে, পাবা নেই। ধর্মগ্রন্থে মাস দিনের নাম থাকে না।
কথা বলছো? ওখানে দেখবা তোমার দুর্গা আসে কবে বলো তো? আগে বসন্তে আসতে, এখন হেমন্ত শরতে আসে। হ্যাঁ হ্যাঁ, এটাকে শারদোৎসব করেছে। শারদ উৎসব বলেছে। হ্যাঁ, তো শরতে আসে। শরতের দুই মাসের মধ্যে শরতের শরতের প্রথম যখন দাঁড়াও, প্রথম অমাবস্যার পরের যে তোমার গিয়া শুক্লপক্ষ, শুক্লপক্ষের অষ্টম দিনে দুর্গা আসে। এটাও কোনো মাসের নাম, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তো এখানেও তো গুনলে 30 দিন পাওয়া যায়। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ চাঁদের, যেটা তো চাঁদের সময় অনুযায়ী। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ চাঁদের সময় অনুযায়ী। তো সেটা তোমাদের কাছে গেল কেমন করে? তোমরা তো হিন্দু না? হ্যাঁ, তো তোমাদের কাছে গেল কেমন করে? তার মানে আদিতে সবই এক ছিল, সবই এক ছিল। মূলত চান্দ্রমাসিক হিসেবটাই আসলে হিসেব। কথা বুঝছো? যে সৌর বৎসরের হিসেবটা এটা জোর করে বানানো। যেমন আমাদের মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই যে বাংলা সন, এটাও জোর করে বানানো। জোর করে মাত্র 1400 বছর আগে বানানো। বলো মাত্র এখন 14 হিজরি কত? তোমার বাংলা সন কত? তো মানে কোরআন আসারও 100 বছর পরে তোমার বাংলা সন শুরু, তাও আকবরের কালে। আকবরের কালে না, আরো আগে, আরো আগে। হ্যাঁ, বুঝেছো? তো এগুলোর উপরে ডিপেন্ড করা যায় না। মাসের যে ব্যাপারটা, সেই মাসের ব্যাপারটা হলো শাহরু রমাদান, মানে আরব দেশের প্রচলিত মাসের যে নাম, সেখান থেকে একটা মাসের নাম আল্লাহ তুলে নিয়েছে। সেখান থেকে একটা মাসের নাম আল্লাহ তুলে নিয়েছে। বলছেন এই যে মাসটা, সেই মাসটায় দুবার এই আয়াতে আছে। কিভাবে আছে দেখো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, মানুষের জন্য পরিচালনা এবং পরিচালনার সংক্রান্ত বিস্তারিত আলোচনা। হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, বায়্যিনাতিন মিনাল হুদা, সেই হেদায়েত সংক্রান্ত, সেই পরিচালনা সংক্রান্ত যত রকমের কথা আছে তার সবিস্তারে বর্ণনা আছে এখানে। ওয়াল ফুরকান, অর্থাৎ ওটাই তোমার সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। তুমি সত্য কি মিথ্যা কি জানবা কিভাবে? তো তোমার কোরআন জানা নেই তো, এই জন্য তুমি বড়শি পেতে বসে আছো। পুঁটি মাছও একটা খোঁটা দেয়, ও একটা খোঁটা দেয়। আমার বাবা ইন্তেকালের পরে অফিসে বিশাল সভা, তো বলছেন আমরা আব্দুর রহিম সাহেবের দর্শন। তা আমি লাফ দিয়ে উঠে বললাম, আল্লাহর ওয়াস্তে আপনার আমার বাবাকে এই অপরাধী করবেন না। আমার বাবার নিজস্ব কোনো দর্শন ছিল না। আমার বাবার নিজস্ব কোনো দর্শন ছিল না। কি আছে? তিনি আল্লাহর দেখানো পথ সেটা খুঁজেছেন এবং সেই পথে চলার একটা কিছু অভিজ্ঞতা তিনি রেখে গেছেন। তার নিজস্ব কোনো দর্শন নেই। দর্শন এত সস্তা নয়। দর্শন কাকে বলে? একটা সত্যের পেছনের সত্য, বুঝে নাও। সত্যের পেছনে এত সস্তা নয় দর্শন। একদম হিউম্যান ফিলসফি, দর্শন শাস্ত্রের মূল কথা, সারা পৃথিবী ব্যাপী দর্শনের মূল কথা। মানুষ যাহা ভাবে, বলো, মানুষ যাহা ভাবে পরবর্তীকালে তাহা হইয়াই আত্মপ্রকাশ করে।
এবার সোজা বাংলায় বলো, বলো। মানুষ যা ভাবে পরবর্তীতে এটা উল্টে গেল, এই হলো হাদিস। যখন তোমাকে বলতে দিলাম তুমি উল্টে দিলাম। অর্থাৎ আমি ছোটকাল থেকে ভাবছি ডাক্তার হব, 100 আমি ডাক্তার হই। মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে, তাই সে হয়। তো কোরআন হলো ভাবনার শিক্ষা। দেখো কোরআন কি ভাবনার শিক্ষা, কিভাবে তুমি ভাববে, কিভাবে তুমি চিন্তা করবে। ভাবনার শিক্ষা মানে ভাবনার শিক্ষা, তুমি ভাববে কিভাবে। দ্য গাইডেন্স অফ ইউর থিঙ্কিং, দ্য গাইডেন্স অফ ইউর থিঙ্কিং, ইউর ইনার ফ্যাকাল্টিজ। এই জন্য তো কোরআনে এই যে উঠক বৈঠক আচার আচরণ এগুলো নাই। বললেন যে সৃষ্টির শুরু থেকে মাস 12টি, ওই সময় কি তাহলে এই মাস ছিল? হ্যাঁ, নাম ছিল না, মাস ছিল। মানে 12টা ভাগে ভাগ ছিল, কোনো নাম ছিল না। চাঁদ, হ্যাঁ, চান্দ্রমাস, উত্তরগুলো মিলিয়ে দেন। আচ্ছা এটা বলতে একটা সত্যের পিছনে সত্য হলো দর্শন। এর মানে আর কি নামগুলো কখন দেখতে হবে? মানে একটা তুমি যে একটা জিনিস সত্য জানো, মনে করো তুমি একটা জিনিস সত্য জানো, সত্যটা কেন জানো তুমি? এটা সত্য কেন? এর পিছনে আরেকটা সত্য আছে। হ্যাঁ, এর পিছনে একটা সত্য আছে। আরেকটু ব্যাখ্যা দিয়ে বলবো। এদেরকে ছেড়ে দেই, এরা সিলেটের যাত্রী। মাসের নামগুলো কবে? এগুলো স্থানকাল পাত্র অনুযায়ী। সিরিয়া একরকম, জর্ডানে একরকম, ইরাকে একরকম। মাসের নাম হ্যাঁ, ভ্যারাইটি আছে। তারপর তোমার ইরানে একরকম। মাসের নাম স্থানীয় অনুযায়ী হয় আল্লাহ তাআলা নাম দেন নাই। না। আপনার প্রশ্নটা কিন্তু ক্লিয়ার হলো না। কার? সম তা আমি বললাম, ও বলছে এখন তো আমি হানিফকে আবার একটা তুরুকের কার্ড খেলি, একটা তুরুক দিই না, একটা তুরুক দিই। তুমি তো বলছো এই দর্শন সেই দর্শন, 10 দিন 11 দিন 3 দিন, আর দাঁড়াও না 3 দিন। আরে আমাদের দেশে নতুন দর্শন শুরু হয়েছে, রোজাই নাই। আর দাঁড়াও না, তুমি শুনে যাও, রোজাই নাই। ওইটাও বলেছে আমি কেন সাহান এবি কামাল ভাই রোজাই নাই, তাই না? রোজাই নাই। তো এখন কথা হলো কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমাদের যে মাসের নাম রোজা, যে মাসের নাম রোজা, রমাদান, রোজা, হ্যাঁ, ওই মাসটাতে কোরআন অবতীর্ণ করেছি আমি। যে মাসের নাম রোজা, ওই মাসটাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। আচ্ছা, হ্যাঁ, এবার সেন্স হয়, ব্যাপারটা ম্যাচিং হয়। আমাদের যে মাসের নাম রোজা, হ্যাঁ, ঠিক আছে। তারপর মানে যেহেতু সাবজেক্ট টু ইউ, ওই কোরআন কার জন্য? তোমাদের জন্য। তো তোমাদের যেই মাসটার নাম রমাদান, সেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ বলতে হবে। ক্লিয়ার যখন হয় আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ বুঝ আল্লাহ দেয়, বুঝ মানুষ দেয় না। মানুষ নিজেও কিছু বুঝতে পারে না। তোমাদের রাখা নাম অনুযায়ী তোমরা চিন্তা। হ্যাঁ, তোমাদের রাখা, তোমরা যে সব মানে রমজান মাস রেখেছো, ওইটার মধ্যে কোরআন নাজিল করেছি। ওই সময় তাহলে হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, যে এই মাসটা সাক্ষাৎ পেলে, অতএব যে দেখবে তোমাদের মধ্যে থেকে ওই মাসটাকে, ওই মাসটা কি করে হলো? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, 159, হ্যাঁ, 2 এক পৃষ্ঠা পরেই। হ্যালো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা জিজ্ঞেস করে তোমাকে নতুন চাঁদ গুলো সম্পর্কে।
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ওটা সময় নির্ধারণী মানুষের জন্য। ওটা প্রতি 30 দিন 29 দিন পর পর নতুন চাঁদ ওঠে না? হ্যাঁ, এটা কি ঘোরানো যায়? এখানে কোনো দর্শন আছে? আছে? মানুষের এখানে কোনো জ্ঞান বিজ্ঞান আছে? কারো পাণ্ডিত্য আছে? 29টা বা 30টা দিন গেলে নতুন চাঁদ ওঠে। আবার সেটাই ওই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, পূর্ণিমা। এর মধ্যে কোনো দর্শন আছে? প্রথমা থেকে 15 দিন লাগে পূর্ণিমা হতে, চাঁদ পূর্ণ হতে। তারপর আবার 15 দিনে চাঁদটা হারিয়ে যায়। ওইটা কৃষ্ণপক্ষ। হ্যাঁ, প্রাকৃতিক ভাবেই হিসাব করা হ্যাঁ, তো এটা মাহুয়া হিয়া মাওয়াকিতুল লিন্নাস। দেখা যাচ্ছে। তোমার 15 দিন শুক্লপক্ষ, এটা ঠিক আছে তো? তো এখন ঠিক গুনো তুমি 14 দিন বা 15 দিন পরে আবার এরকম চাঁদ উঠবে। তো তোমাকে শেখাবো কেমন করে? মাথায় হাতুড়ি মেরে? তোমার ও মাথার উপরে আকাশ দিয়েছি, সেখানে আমি রুটিন করে দিয়েছি, সেটা দেখেও তোমার জ্ঞান হয় না, তো আমি শেখাবো কেমন করে? বলা থাকলে ক্লিয়ার জিনিস। হ্যাঁ, 30 বা 29 দিন, 31 দিন আর হয় না। হলো তো, চাঁদ হলো সময় নির্ধারণী। কথা বুঝছো? এরপরে আবার তোমাকে দেখিয়েছি আল হাজ্জু আশহুরুন মালুমাত 197। আর শাহর, হজ কিছু মাসের নাম, হজ কিছু মাসের, যেটা সকলের জানা। আশহুরুন শাহরের বহু বচন। এটা আবার ক্লিয়ার করা হয়েছে না, 4 মাস। 4 মাস সূরা তওবারই তওবা যেটা দিলাম তোমাকে, তার থেকে 4 মাস পবিত্র। পবিত্র। এই 4 মাস তো এইখানে দাঁড়াও, এইখানে 10 দিন, 3 দিন রোজার মাস সম্পর্কে যেগুলো, কার কাছে এগুলো চলতে পারে? যারা কোরআন জানে না, সেইখানে ডুগডুগি বাজিয়ে কিছু লোক ভিড় করলাম, ভিড় করে, ভাই তুমি কি শুনছো রোজা 10 দিনের, তাই নাকি? কি আরাম! আরে 10 দিনের, 3 দিনের, তাই নাকি? আপনি আসেন, বসেন, আপনি আমি মুরগি দিয়ে ভাত খাওয়াই আপনাকে। বলেন কি? আবার একদম দূর কিসের 10 দিন আর 3 দিন, রোজাই নাই। আল্লাহ কাউকে কষ্ট দিতে চায় না। তাহলে লগে কোরআনের ফতোয়া আছে, আল্লাহ কাউকে কষ্ট দিতে চায় না। হ্যাঁ, তাহলে ওই আর কি করবো? কথা বুঝছো না? দাঁড়াও, তারপরে শেষ করি তোমার রোজার ব্যাপারটা। সেটা হলো, তো তোমাদের শেষ, এরপর ছুটি দিয়ে দেবো। 187 2-এর 87 উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করা হলো তোমাদের জন্য। বৈধ করা হলো তোমাদের জন্য লাইলাতাস সিয়াম, লাইলাতুস সিয়াম। সিয়াম আছে রাতগুলোতে রোজার। আর রাফাসু, স্ত্রী সহবাস, সহবাস ইলা নিসাইকুম, তোমাদের নারীদের কাছে যাওয়া। বৈধ করা হলো তোমাদের জন্য রোজার মাসগুলোতে, রোজার রাতগুলোতে নারীদের কাছে যাওয়া। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা তোমাদের আড়াল, তোমরা তাদের আড়াল। এই আড়াল বোঝার এখন সময় নেই তোমাদের। আলিমা, পোশাক। এখন তুমি কি তোমার বউকে গায়ে দিয়ে বাইরে বেরো, নাকি তোমার বউ তোমায় গায়ে দিয়ে বাইরে বেরোয়? তাহলে পোশাকগুলো কিভাবে? তো লেবাস কিভাবে? তো সে তো ভেদ আছে। কথা বুঝছো? যাই হোক, আমার একটা কিছু অন্য পথে যেতে হচ্ছে। তো আমি যখন বউকে গায়ে দিয়ে বাইরে যেতে পারছি না, আর বউ আমাকে গায়ে দিয়ে বাইরে যেতে পারছে না, তাহলে মানে একটা অন্য কিছু আছে।
রূপকতা যেটা ব্যবহার করছেন এটি আড়াল। আমার ভিতরের যত মন্দ প্রবণতা আছে এটা আড়াল করে রাখা। শুধু তাই না, আমার দৃষ্টিতে আমার বউ থাকলে অন্য মেয়ে মানুষের উপরে আমার চোখ পড়ে না। দৃষ্টি বোঝো, চোখ বোঝো। চোখ কোনটা? এইটা। আর দৃষ্টি ভেতরেরটা, ভেতরেরটা আমার দৃষ্টিতে যদি আমার বউ থাকে অন্য মেয়ে মানুষ সব চোখে পড়ে। চোখে পড়ে না। চোখে পড়লেও আমি দেখি না। আর দৃষ্টিতে যদি আল্লাহ নিষেধ থাকে, খবরদার মেয়ে মানুষ দেখলেই তাকাবি না। দৃষ্টিতে যদি কোরআনে আয়াত থাকে, আযাবে যেটা হচ্ছে হ্যাঁ, কথা বোঝো নাই, তাহলে তো আর তাকাবোই না। দৃষ্টি অবনত রাখা। হ্যাঁ, চোখ না কিন্তু। আচ্ছা, তাহলে রাতে রোজার রাতগুলোতে স্ত্রীর কাছে যাওয়া বৈধ করা হলো, কারণ তারা তোমাদের আড়াল, তোমরাও তাদের আড়াল। অর্থাৎ তোমাদের চারিত্রিক স্খলন বা তোমাদের উত্তেজনার, তাই না, পোশাক তারা, তোমরাও তাদের উত্তেজনার পোশাক। আলিমা আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনেছেন যে তোমরা রোজাও রাখো আবার ওই আকামটাও করো। কখনো হয়ে যায়। কথা বুঝছো? কি সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন আল্লাহ। মানে তোমরা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, মানে তোমরা রোজা রাখা অবস্থায় যদি এই কাজটা হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই লজ্জাবোধ করো যে এটা ঠিক হলো না ব্যাপারটা। তো এই জন্য কি করলেন? ফাতাবা আলাইকুম, তো তোমাদের মধ্যে অনুশোচনা দেখে তোমাদের দিকে আবার করুণা দৃষ্টি ফেরালেন। কথা বুঝছো? তাহলে আলাইকুম ফাআফা আনকুম, তো আগে যা হয়েছে দায় তুলে নিয়েছেন তোমাদের থেকে। ফালান, অতএব এখন বাশিরুহুন্না, সহবাসে যাও তাদের। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এইটা সেদিন আমি দাগিয়ে দিয়েছিলাম যে লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে খালি সন্তান উৎপাদনের জন্য নয়, এটা মানসিক প্রশান্তির জন্য মানুষ যায়, তাই না? অনেক সময় ক্লান্তিতে বউয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতেও ভালো লাগে। এই ব্যাপারটা তিনিই তো সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন একটু প্রশান্তি পাও তার কাছে। এরপরে শুরু হলো খাওয়া দাওয়ার ব্যাপারটা। কুলু ওয়াশরাবু, খাও পান করো। কুলু ওয়াশরাবু, খাও তোমরা, পান করো তোমরা, হাত্তা, যে পর্যন্ত, ইয়াতাবাইয়ানা, তোমাদের কাছে স্পষ্ট হয়, ইয়াতাবাইয়ানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। খায়াত মানে সুতো, খায়াত মানে সুতো, খায়াত মানে দাগ, খায়াত মানে রেখা। পশ্চিম বাংলার মানুষ দিগন্ত রেখা বোঝো, কচু বোঝো। দিগন্ত রেখা বোঝো? হ্যাঁ, বুঝি নে। সহজ হও, ইজি হও, যেটা বুঝি নে বুঝি নে। এমনিতেও তার দেখতে পাবা না তোমাদের কলকাতায়, কথা বুঝছো? তোমাদের তাহলে ডায়মন্ড হারবার যেতে হবে, কথা বুঝছো, অথবা পুরীতে যেতে হবে, কি জানি উত্তরে তোমাদের কি, দীঘা যেতে হবে। তো দীঘায় গিয়ে তারপর পশ্চিম আকাশে দেখতে হবে তাকিয়ে, সূর্য ডোবে দিগন্ত রেখায়। বলো কি বলছি? সূর্য ডুবে দিগন্ত রেখায়, জলে না, জলে জলে ডুবে আছে। সূর্য ডোবে দিগন্ত রেখা, দিগন্ত রেখা। দিগন্ত রেখা অনেকখানি উঁচু, কিন্তু সূর্য দেখবে একটা অন্ধকারের ছায়ার মধ্যে হারিয়ে গেছে, জলে ডুবে যায়নি, ওইটা দিগন্ত রেখা। ঠিক সকালবেলা সূর্য যখন উদয় হয় তখনও পূব আকাশে ওই দিগন্ত রেখা ঠিক অতটা মোটা হয়ে দেখা দেয়,
দিগন্ত রেখাটাই অতটা মোটা, অন্তত একতলা বিল্ডিং বা দোতলা বিল্ডিং এর মতো অতখানি উঁচু, সেখানে সূর্য পকেটের মধ্যে ঢুকে যায়। বুঝেছো? এটাকে বলে দিগন্ত রেখা। তো সকালবেলাও পূব আকাশে এরকম দিগন্ত রেখা দেখা যায়। এবছর তো আর হলো না, আগামী বছর যদি পারো 2-4 রাত না ঘুম থেকে, কথা বুঝছো, কোনো খালি জায়গায় 10তলা বিল্ডিং এ উঠে অথবা কোনো নদীর পাড়ে গিয়ে, হ্যাঁ, এগুলো সব আমার দেখা, দিনের পর দিন দেখা। বুঝেছো? পূব আকাশেও এরকম দিগন্ত রেখা দেখা যাবে। এবং পূব আকাশে মাটির তলার থেকে সূর্য ওঠে না। ওখানে যেমন পানিতে ডুবে যায় না, এখানেও তেমনি মাটির তলা থেকে সূর্য ওঠে না, সূর্য ওঠে দিগন্ত রেখার উপর থেকে। তো যে দিগন্ত রেখা, ওইটাকে বলে খাইতুল আসওয়াদ। তো এরকম দেখবা ঠিক সময়টা যখন হয় না, একটা অদ্ভুত ব্যাপার, শট করে একটা ঠিক থার্মোমিটারে যেমন জ্বর দেখা যায় না পারদের, একটা সাদা এরকম টান পড়ে, সাদা একটা টান পড়ে, ওইটা আস্তে আস্তে উপরের দিকে ফুলে উঠতে থাকে, যার 1.5 ঘন্টা পরে সূর্যোদয়। পূব আকাশের, বলো, পূব আকাশের দিগন্ত রেখায় শুভ্র রেখা ফোটে, তারপর 1.5 ঘন্টা পরে সূর্যোদয়। সূর্যোদয়। তাহলে যখন শুভ্র রেখা ফোটে, কথাটা বুঝছো, ওইটাই হলো আমাদের খাওয়া দাওয়ার শেষ সময়, 1.5 ঘন্টা আগে, কোথাও কোথাও 1 ঘন্টা 25 মিনিট। 5-10 মিনিট এদিক সেদিক হলে হবে না, আল্লাহর সময় একেবারে কাটায় কাটায় মিলিয়ে করতে হবে। কিন্তু আমরা যেটা ভোরে খাই দেখি খানিক পর আজান দেয়, আজান দেওয়ার 2-10 মিনিট পর তো শুরু হয়। ও তো ওই সময় তো আজান দেয়, হুজুররা ঘুমাবে না, ওরা ঠিক সময় মতো আজানটা দেয়। আজান দিয়ে এমনি রোজার মাসে হুজুররা যখন ফজরের আজান দেয়, রোজার মাসে, বলো, রোজার মাসে হুজুররা যখন ফজরের আজান দেয়, রোজার মাসের পরে সাধারণ দিনে তার 8 ঘন্টা পরে ফজরের আজান দেয়। 8 ঘন্টা পরে ফজর। হ্যাঁ, হুজুরের তো ব্যবসা, তাড়াতাড়ি দোকান বন্ধ করে একটু ঘুমাবে এখন। বুঝছো কথাটা? আজানের সাথে মিলাই নিছে ভোরবেলা ও সন্ধ্যাবেলা। এটা তো যাই হোক, যা করে করে সেটা করে। এখন কথা বুঝছো? তাহলে এখন এরপরে শেষ করো এটা। তাহলে রোজার রাতে খাওয়া দাওয়া স্ত্রী সহবাস জায়েজ হলো কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। মিনাল খাইতিল আসওয়াদ, কৃষ্ণ রেখা থেকে শুভ্র রেখা। মিনাল ফজরে, ফজরে, মিনাল ফজরে, ফজরে, ফজরে মানে যখন আধার ফাটলো, যখন, বলো, ফাটলো, ওটা হলো আধার ফাটার নিশানা, চিহ্ন। এখন আর আধার নাই, এখন এরপর আলো হতে থাকবে। আধার ফাটলো মানে উঠে গেল আলো, তা নয়। এই যে দাগ দেখলা সাদা, এখন আলো উঠবে, রাত শেষ। আচ্ছা, সুম্মা, অতঃপর, আতিম্মু আসিয়ামা ইলা আল-লাইল, অতঃপর পূর্ণ করো এই রোজাগুলো রাত পর্যন্ত। তো রাত কখন? এবার তুমি রাত দেখো, এবার গিয়ে দেখবা গ্রামের বাড়িতে গিয়ে একটা নিরিবিলি জায়গায় ধান ক্ষেতের পাশে দাঁড়াবা, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকবা।
মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, কথাটা বোঝো, তারপরেও আলো ফুরোচ্ছে না। কি বলেছি? আলো ফুরাচ্ছে না। ঠিক তার ওই 1.5 ঘন্টা পর ঠিক পশ্চিম আকাশে দেখবা ঠিক আলোটাও এরকম গোল হয়ে টুকুস করে নিভে গেল। আলোটা, সূর্যটা ডুবেছে 1.5 ঘন্টা আগে। আলোটাও নিভে গেল, তখন আল্লাহু আকবার এশার আযান শুরু হলো। ওইটা রাত, এশার আযান যখন পড়লো ওইটাই আমাদের ইফতারের টাইম। মুসলমানদের তো ইফতারি হয়ে গেছে দিনের বেলা। কিসের মাগরিব? মুসলমানদের রোজা ভাঙা শুরু হয়ে গেল দিনের বেলা, কারণ ওরা রোজা রাখে না। বলো, ওরা রোজা রাখে না। হ্যাঁ, কি করে বলো? এটা বলছি, শিখে নাও। অনেকক্ষণ না খেয়ে থাকে, বলো, অনেক খাওয়ার জন্য। আমার একটা প্রশ্ন হয়ে গেছে, আর সামর্থ্য থাকতেও যদি সম্পর্ক না করো তাহলে বারবার আটকা মারবে। আচ্ছা, বলছি, এইটা পুরনো সব তাফসিরে এই যে রোজা সম্পর্কে 184 এবং 185-কে আলাদা করা হয়। 184 এবং 185-কে আলাদা করা হয়, এবং এই 184-র মধ্যে বিভিন্ন তাফসির ঢোকানো হয়। তার মধ্যে অন্যতম গল্প হলো রাসূল মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। কি ব্যাপার, তোমরা এটা কি করো? আমরা রোজা রাখি। সঙ্গে সঙ্গে রাসূল আদেশ দিলেন, এক্ষুনি গিয়ে বলো যে খেয়েছে সে আর খাবে না, আর যে খায়নি সেও খাবে না। সে আর খাবে না, আর যে খায়নি সে আর খাবে না। তাই না? কত ড্রামা, কত নাটক। তো এই যে ওইটা আইয়ামে বীজ মাঝখানে 14, 15, 16 এই 3 দিনের রোজার কথা এটা বলা হয়। এইটা ওরা রাখতো। তো আমাদের সমস্ত তাফসিরে ওইটারই রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। আসলে এই 84 আর 85-র মধ্যে কোনো পার্থক্য নেই, একই কথা। এই যে বললাম, তো আইয়ামে মাদুদাত হলো। এখন আইয়ামে মাদুদাতকে নিয়ে গেছে কোথায় জানো? তোমার ইয়াতে হজে নিয়ে গেছে। হজে যে মিনায় 3 দিন, ওইটাকে আইয়ামে মাদুদাত বলে, ওইটা এনে এখানে ঢুকিয়েছে। আচ্ছা, এখন আইয়াম বলো, আইয়াম শব্দটির মানে হলো দিনগুলো, বহুবচনে মাদুদাত, তাই না? এখন যেমন এখানে আমি দেখালাম আল হাজ্জু আশহুরুন মালুমাত, मालूमात और मादूदात वजन तो एक ही है, शब्द तो एक ही ওজনের, ওটা আইন আর এটা দাল। মাদুদাত আর মালুমাত পার্থক্য এতটুকু। তো হজের মাসগুলো সকলের জানা। তো এখন এখানে যদি আমি বলি যে আইয়ামে মাদুদাত মানে দিনগুলো গণনাযোগ্য, দিনগুলো গণনাযোগ্য। 29টা বা 30টা দিন কি গণনাযোগ্য নয়? গণনাযোগ্য নয় নাকি? না, গণনাযোগ্য। আরবি সাহিত্যে আছে 5-এর উপরে 9-এর নিচে, ওইটাকে মাদুদাত বলে।
তো কোরআনে তো এরকম আয়াত নেই যে 10-এর নিচে আর 5-এর উপরে এই সংখ্যাটাকে মাদুদাত বলে, কোরআনে কোথাও আছে? গণনা না করলে 12 মাস হবে কিভাবে? হ্যাঁ, মাস মাত্র কিভাবে? মাস অবশ্যই গণনা করতে হবে। তাই না? দিনগুলোও গণনাযোগ্য হলো আইয়ামা মাদুদাত। তো এখন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই কথাটা মানে এখন তো সময় নাই আমি কতবার 2বার 3বার করে এক একটা আয়াত আল্লাহ মানে বোঝাবার জন্য আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, বউ আছে পুরো একটি মাস। তো ফামান শাহেরা মিনকুম বা শাহেদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, অবশ্যই সেটাকে রোজা রেখে কাটাও। আরে মিয়া যখন রোজা রাখতাম না, তাই না, তখন সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব একদম সব খেয়ে দিয়ে ফুর্তি ফার্তি করে এখন এই মুখ টুক ডলতাম, একে অপরজনে গেঞ্জি দিয়ে ডলতাম, ঠোঁট ডলতাম।